বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 19শে অক্টোবর, রোজ রবিবার, সপ্তাহের প্রথম কার্যদিবস, ব্ল্যাক সানডে। সবাইকে ব্ল্যাক সানডে অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন, মানসিকভাবে বিপর্যস্ত এবং একটা খারাপ সময়ের মধ্য দিয়ে সময়টাকে পার করছেন। আমরা আজকে মার্কেটের আলোচনা শুরুর আগে আমরা বৃহস্পতিবারে আপনাদের সাথে কি আলোচনা করেছিলাম সেটি একটু মনে করিয়ে দিতে চাই। আমরা বৃহস্পতিবারে আপনাদের বলেছিলাম যে মার্কেট এইখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে চলে যাবে এবং এই ডাউন ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনাটা 95%। ক্যান্ডেল যেটি করেছি সেখান থেকে খুব অল্প সময় আমরা দেখেছি মার্কেট তার লাইফ সার্কেলে একটু ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকে। তো সেটি আজকে আমরা দেখেছি এবং আমরা মার্কেটের ডাউন ট্রেন্ড কি পর্যন্ত হওয়া সম্ভব সেটিও আপনাদেরকে জানিয়েছিলাম। তারপরেও আমরা যখন আবার চার্ট নিয়ে আজকে আবার কথা বলবো, সেখানেও আমরা আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে মার্কেট আসলে এইখান থেকে ঘুরবে কি না। আজকে মার্কেটের একটা ভালো পতন হয়েছে। স্টক আপ ট্রেন্ড ছিল মাত্র 44টি, ডাউন ট্রেন্ডে ছিল 314টি এবং আনচেঞ্জ অবস্থাতে ছিল 38টি। মার্কেটের ঊর্ধ্বমুখী প্রবণতা বা ডাউনে এসে একটু হাই ক্লোজ করার মতো যে সক্ষমতা, এটি আমরা কিন্তু মার্কেটে আজকে দেখতে পাইনি। মার্কেট যেইখানে ডে লো ক্রিয়েট করেছে অর্থাৎ 5044, সেই জায়গাতেই কিন্তু মার্কেট আজকে ক্লোজ হয়েছে। আপনারা হয়তো এই বিষয়টি লক্ষ্য করেছেন এবং মার্কেটের টার্নওভার সেটিও আস্তে 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 একেবারে নিম্নমুখী হয়ে গিয়েছে। গত দিনে 444 কোটি টাকার বিপরীতে আজকে আমরা লেনদেন দেখতে পাচ্ছি 442 কোটি টাকা। তো সবকিছু মিলিয়ে একটা খারাপ অবস্থা এবং আমরা গতদিন নির্বাচন সংক্রান্ত তফসিল ঘোষণা সংক্রান্ত কিছু পজিটিভ নিউজ আপনাদের সঙ্গে, বিশেষ করে আমার যারা গ্রুপ মেম্বার রয়েছেন, যারা আমার সাথে সংযুক্ত রয়েছেন বিভিন্নভাবে, তাদেরকে আমরা একটা নিউজ শেয়ার করেছিলাম এবং আপনারাও হয়তো অনেকেই এই অনলাইন প্ল্যাটফর্মে আপনারা হয়তো এটি জেনেছেন যে নির্বাচনের তফসিল ঘোষণা হবে ডিসেম্বরের শুরুতে এবং ফেব্রুয়ারিতে যে কোনো মূল্যেই নির্বাচন হবে। তো সেই একটা ভালো সংবাদ ছিল যেটি আমরা প্রত্যাশা করেছিলাম যে মার্কেট এখান থেকে আবারও হয়তো ঘুরে যাওয়ার চেষ্টা করবে। বাট পরবর্তীতে আমরা দেশের ঘটে যাওয়া সাম্প্রতিক সময়ে কয়েকটি ঘটনা, যেটি আমাদের সবাই আমরা লক্ষ্য করেছি বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন মাধ্যমে, অনলাইন মাধ্যমে, সব কিছুতে আমরা এটা লক্ষ্য করেছি যে পরপর 3টি ঘটনা, বিশেষ করে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে ভয়াবহ অগ্নিকাণ্ড, চট্টগ্রাম পোর্টের মালামালের যে কন্টেনারের মূল্য এই বৃদ্ধি, তো এবং আরও দু একটি মিরপুরের ঘটনা, সব কিছু মিলিয়ে আমরা 3টি ঘটনা যে একটি আশঙ্কা করেছিলাম যে আমি গতদিনও আপনাদের সাথে বলেছিলাম যে মার্কেটে আমাদের যেটি হয় যে ছাগলের ঠান্ডা লাগলেও মার্কেট অনেক সময় ডাউনে চলে আসে এবং একই সঙ্গে সব থেকে বড় একটা রিজন ছিল যেটি আপনাদেরকে আমরা বলেছিলাম মার্জিন ঋণের কথা। তো মার্জিন ঋণটাকে আরো খারাপ করেছে মার্কেটের এই খসড়াটা, যেটি আমরা দেখতে পাচ্ছি মার্কেটের ডাউন ট্রেন্ড। তো সবকিছু মিলিয়ে আমরা মার্কেটের একটা বাজে অবস্থার মধ্যে সাধারণ বিনিয়োগকারীরা পার করছি এবং এই মুহূর্তে যারা সাধারণ বিনিয়োগকারী রয়েছেন মার্কেটে, তাদের হাতে এই মুহূর্তে আসলে ক্যাশ খুব বেশি নেই যেটা দিয়ে আসলে নতুন করে আবার শেয়ারে এন্ট্রি নেওয়ার মতো সুযোগ রয়েছে। আমরা মার্কেটে দেখতে পাচ্ছি যে আজকে একটি নিউজ এসেছে যেটি আমরা গতদিনেও একটু শুনেছিলাম, আমাদের গ্রুপ মেম্বার যারা রয়েছেন তাদের সাথেও একটু শেয়ার করেছিলাম যে আইসিবিকে আবারও 1000 কোটি টাকা লোন দেওয়ার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের কাছে আসলে করা হয়েছে। সেক্ষেত্রে আইসিবির জানিয়েছে যে এই মুহূর্তে বাজার দীর্ঘ পতনে রয়েছে এবং বাজার নিম্নমুখী রয়েছে। এই মুহূর্তে টাকা পেলে শেয়ারে ইনভেস্ট করলে লাভ করা সম্ভব। তো এই ধরনের নিউজ কিন্তু বাজারে এসেছে এবং এই নিউজটা আসলে কবে নাগাদ তথ্য ছাড় করা হবে সেটিও আমাদেরকে বুঝতে হবে যে আসলে কবে নাগাদ এই অর্থ ছাড় করা হতে পারে। কারণ আমরা ইতিমধ্যেই জানি যে অর্থ উপদেষ্টার যারা রয়েছেন তারা একটু
সরকারি সফরে বা দেশের বাইরে রয়েছেন। তো এই অর্থ ওয়াশিংটন সফর থেকে আসলে ফেরার পরে তহবিলের অনুমোদন হয়তো প্রক্রিয়া শুরু হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা হয়তো বাংলাদেশের একমাত্র যে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ আইসিবি, তারা এখানে টাকা পেলে হয়তো বিনিয়োগ করবেন। এর আগেও আমরা দেখেছিলাম তারা টাকা পেয়েছে এবং সেই টাকার কিছু অর্থ তারা শেয়ার বাজারে বিনিয়োগ করে একটা তারল্য সংকটে যেটা থাকে সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করে। তো যাই হোক, আমরা বিনিয়োগকারী আমরা আমাদের এই দিকে আসলে তাকিয়ে কোনো লাভ নেই এই মুহূর্তে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের যে একটি অবস্থা, এই অবস্থায় বিনিয়োগকারীদের সাইডওয়েজ মুভমেন্টে থাকা অত্যন্ত জরুরি। বাই সেলে অবশ্যই সতর্কতা থাকতে হবে এবং আমি মনে করি, যেটি আমি আমার গ্রুপ মেম্বার সবাইকে জানিয়েছি, এই মুহূর্তে হাত গুটিয়ে বসে থাকার জন্য এই মুহূর্তে বাই করলেই ধরা। এবং আপনারা একটি জিনিস লক্ষ্য করবেন, টপ গেনার লিস্টে আমাদের কিছু স্টক এসেছে, বাট এই কিছু স্টক তো মূলত আসলে বিজনেস না। বিজনেসটা তো আসলে এইখানে ডিপেন্ড করে না। আপনারা আর একটা জিনিস লক্ষ্য করে থাকবেন যে এক্সমি পেস্টিসাইড যেটা আজকে যে নিউজটি হয়েছে, দেখেন এই নিউজে কিন্তু স্টকটির প্রাইস ফল করার কথা ছিল, কিন্তু বিপরীতটা কিন্তু আজকে হয়েছে। তো আমাদের মার্কেটে সব কিছুই চলে, সুতরাং আমি বলবো যে বিনিয়োগকারীদেরকে ধৈর্য ধরতে হবে এবং সঠিক সময়ে বিনিয়োগ করতে হবে। এই মুহূর্তে কেউই মানে বাই করা চিন্তা না করে অবজার্ভ করেন, মার্কেটটাকে পরিকল্পিতভাবে ফেলা হচ্ছে। গত দিনেও এই জায়গাটা আপনাদেরকে একদম মানে দাগিয়ে দিয়েছিলাম যে এই জায়গাটা মার্কেট আসবে এবং পরবর্তীতে সাপোর্ট জোন হিসেবে 5,900 এই জায়গায় মার্কেট চলে আসার জোর সম্ভাবনা রয়েছে। তো সেই জায়গাটাতে আমরা হয়তো মার্কেটটাকে দেখব। আমি বিনিয়োগকারীদের একটি কথা বলতে চাই যে যারা নতুন বা বিনিয়োগে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন, বিনিয়োগ করলে একটু সবসময় নেগেটিভ প্রভাবটা আপনার উপর বেশি পড়ে। তো আমরা এর জন্য সাধারণ বিনিয়োগকারীদেরকে বিভিন্নভাবে বিনিয়োগ শিক্ষায় দেওয়ার চেষ্টা করছি, বিশেষ করে বাই সেল জোনটা এবং পোর্টফোলিও ম্যানেজমেন্ট, এছাড়াও বিভিন্ন নিউজ আপনাদের দিয়ে সহযোগিতা করি। আমাদের কমেন্ট সেকশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে সেখান থেকে আপনারা নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা আপনাদের অনুরোধের যদি কোনো স্টক থাকে সেটি সম্পর্কে আপনারা জানাতে পারেন। আমাদের কমেন্ট সেকশনে আপনারা কমেন্টস করে জানাতে পারেন। এছাড়াও আমরা যেটা দিচ্ছি আপনাদেরকে খুব সামান্য অনারিয়ামের মাধ্যমে ওয়াচ লিস্ট দিয়ে থাকি, যেটি 1 মাস মেয়াদি, এবং খুব সামান্য অনারিয়াম আপনারা দিয়ে এই 3টি ওয়াচ লিস্ট নিয়ে থাকেন, যেটার মাধ্যমে আপনারা বাই সেলের সহযোগিতা, মার্কেট পূর্বাভাস এবং স্টকগুলো কখন বাই করতে হবে বা বাই করা যাবে কিনা, মার্কেটের কি অবস্থা আজকে হতে পারে, এই ধরনের সামগ্রিক একটা সহযোগিতা আপনাদেরকে করা হয়। এবং এই সহযোগিতা নিতে হলে আপনাদেরকে খুব অল্প পরিসরে অনারিয়াম দিতে হয়। তো সেটা নেওয়ার জন্য আপনারা কমেন্ট সেকশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখান থেকে আপনারা নাম্বার নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করুন। আমি পূর্বেও আপনাদেরকে বলেছিলাম যে আমরা এই আলোচনা কিছুদিন একটু দীর্ঘ না করার চেষ্টা করব, কারণ আমার একটু ব্যক্তিগত ব্যস্ততার কারণে আমরা কিন্তু আলোচনা এই মুহূর্তে বেশ কয়েকদিন ধরে আমরা অনেকটা সংক্ষিপ্ত করার চেষ্টা করছি। এই জায়গাটা মার্কেটের একটা 5,020 বা 5,019-এর একটা ছোটখাটো সাপোর্ট রয়েছে, হ্যাঁ? এই সাপোর্টটাকে আমরা একটু দেখার চেষ্টা করব যে আসলে সে আগামী দিনে এই সাপোর্টটাকে ধরার চেষ্টা করে কিনা। এখানে দেখেন যে প্রত্যেকবারই একটা ডাব্লু প্যাটার্ন এখান থেকে শুরু করে এখানে যাওয়ার চেষ্টা করেছিল। এখানে সাইডওয়েজ মুভমেন্টে ডাউন ট্রেন্ড, আবার ডাউন ট্রেন্ড এবং আকৃতির, এবং পরবর্তীতে সে কিন্তু একটা হিউজ ডাউন ট্রেন্ডে রয়েছে। এবং আরএসআইটা দেখতে পাচ্ছেন একেবারে নিচে নেমে গেছে, হিস্টোগ্রামের বার গাঢ় লাল হয়েছে এবং এমএসিডি অরেঞ্জ ব্লু রেখা সবকিছু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেল সিগন্যাল রয়েছে। সুতরাং বিনিয়োগকারীদেরকে বলবো আপনারা অবশ্যই এই বিষয়টাতে সতর্কতা অবলম্বন করবেন। এবং আমরা আজকে আপনাদের সাথে স্টক নিয়ে আলোচনা করছি না, আমরা আগামী দিনে অবশ্যই আপনাদের সাথে স্টক নিয়ে আলোচনা করব এবং আপনাদের যে স্টকগুলো সম্পর্কে জিজ্ঞাসা রয়েছে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। এবং বিশেষ করে যারা অনারিয়ামের মাধ্যমে 3টি ওয়াচ লিস্ট নিতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবেন, যেটি কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। তবুও আমি আপনাদের জ্ঞাতার্থে আমার নাম্বারটি আবারও আমি বলে দিচ্ছি মুখে, 019491414145। এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন, 0194914145। তাহলে আপনারা এই যে আমাদের সার্ভিসটি রয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি, তবে শেষ করার আগে শেষ করছি না, আমরা অক্টোবর মাসটা একটু অবজার্ভ করি। মার্কেট বিনিয়োগকারীদেরকে এতটুকু বলবো যে অক্টোবরটা আপনারা একটু অবজার্ভ করেন, কারণ অক্টোবর মাসের লেনদেন আমরা বিগত কয়েক বছর ধরেই দেখে আসছি যে তারা একটু স্লো যায় এবং কিছু স্টকের মুভমেন্ট থাকে। আজকে যদি আপনি দেখেন যে লো পেইডের একটা কিন্তু মানে 16 কলা পূর্ণ হয়েছে। লো পেইড স্টকগুলো কিন্তু আজকে অনেক বড় ডাউন ট্রেন্ডে ছিল, অনেক বড় ডাউন ট্রেন্ড, এবং মার্কেট পতনে আজকে কিন্তু লো পেইড স্টকগুলোর যে নেগেটিভ ট্রেন্ড ছিল সেই ট্রেন্ডটা কিন্তু একটা বিশেষভাবে দায়ী। আমরা যদি একটু ওইদিকে আপনাদেরকে দেখাতে পারতাম যে কোন কোন স্টকগুলো আজকে ইন্ডেক্স নেগেটিভ করতে বড় সহায়ক ভূমিকা পালন করেছে, তাহলে সেটি আপনাদের জন্য খুব ভালো হতো, বাট আমরা সেটা এখন আর দেখাচ্ছি না। আমরা পরবর্তীতে এগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো যে আসলে মার্কেট নেগেটিভ করতে কারা বড় ভূমিকা রেখে। তো আজকে আর আলোচনা করছি না, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।